হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা অবশ্যই এই বিষয়টা অবগত আছেন। সাম্প্রতিককালেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে, যা আমরা জাতি হিসেবে সবাই জানি, সবাই অবগত আছি। তারপরে আমি একটু স্পষ্ট করে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। যেহেতু এই বিষয়ে আমাদের পরিবারেরও একজন সদস্য ভুক্তভোগী, তাই বিষয়টা মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আলোচনা করব আপনাদের সাথে। তাই আজকে আমার এই ভিডিওটা, সেটা হচ্ছে কি, আপনারা জানেন কিছুদিন আগে ঈদের পূর্ব মুহূর্তেই আমাদের দেশের একজন জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ তার হার্টে 2টা ব্লক পাওয়া যায়। ব্লক পাওয়ার দরুন তার চিকিৎসা, আলহামদুলিল্লাহ সে সুস্থভাবে ফিরে আসছে আমাদের মাঝে। এটা মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তবে সেটার একমাত্র দাবিদার এবং সফলতার একমাত্র অর্গান হচ্ছে আমাদের দেশের চিকিৎসা সেবা বা আমাদের দেশের ডাক্তাররা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি আসছি এই কারণে বলতে যে এই তামিম ইকবালের চিকিৎসা সেবার মান নিয়ে বাংলাদেশে আপনারা জানেন অনেক সমালোচনা হয়েছে। এটা সমালোচনা নয়, এটা হচ্ছে একটা গঠনমূলক সমালোচনা। আপনি সমালোচনা করতে পারেন যে কোনো ব্যক্তি বা নাগরিক হিসেবে, যে কোনো ব্যক্তি বা যে কোনো কারো সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে আপনি সমালোচনা করতে পারেন, তবে সেটা গঠনমূলক সমালোচনা হলে সবার জন্য ভালো। তবে তামিম ইকবালের ক্ষেত্রে যে সমালোচনা হয়েছে, এটাকে কখনো কি খারাপ দৃষ্টিকোণ থেকে নিতে পারবে না। এটা হচ্ছে গঠনমূলক সমালোচনা এই জন্য যে তামিম ইকবালের চিকিৎসা সেবা এই জাতিকে চোখ খুলে দিয়েছে যে আমাদের চিকিৎসা সেবার মান কতটুকু ভালো। তো একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে তামিম ইকবাল যখন অসুস্থ হয়েছে, তার 2 ঘন্টার ভিতরে তার এনজিওগ্রাম সহকারে, রিপোর্ট সহকারে দেখার পরে 2 ঘন্টার ভিতরে তার হার্টে রিং পরিয়ে তাকে আলহামদুলিল্লাহ সুস্থ করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কিংবা আমাদের জাতির প্রশ্ন হচ্ছে, একজন ক্রিকেটার বা একজন সেলিব্রিটি বা একজন মহান ব্যক্তি বা একজন জনপ্রিয় ব্যক্তি অথবা দেশের একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা যে কোনো লেভেলের, উচ্চ লেভেলের যদি উন্নত মানের চিকিৎসা সেবা পায়, তাহলে আমি সাধারণ নাগরিক হিসেবে কেন এই চিকিৎসাটা আমার ক্ষেত্রে নাই? কেন আমাকে একটা রিপোর্টের জন্য 1 সপ্তাহ 14 দিন অপেক্ষা করতে হবে? আবার আমার একটা অপারেশনের জন্য আমাকে কেন 6 মাস অপেক্ষা করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে এইখানে, কিংবা শুধু আমার প্রশ্ন না, আমার মতো এই জাতির অনেকেরই প্রশ্ন। আজকে আমি এই কথাটা কেন বলতেছি, কারণ সাম্প্রতিককালে ঈদের আগেই আমার শ্বশুরের একই অবস্থা। একবার প্রথমত যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে চিটাং মেডিকেলে, তখন চট্টগ্রাম মেডিকেল থেকে বলছে যে হার্টে 2টা ব্লক ধরা পড়ছে। তারপরে আবার পরের সপ্তাহ আবার যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন আবার এনজিওগ্রাম করা হয়েছে। তো আমার যে শ্যালক আছে তাকে দেখানো হয়েছে যে দেখেন আপনার বাবার শরীরে এই ব্লকগুলো, হাড়ে এই ব্লকগুলো ধরা পড়ছে, তবে আপনার 1 সপ্তাহ ওয়েট করতে হবে। দেখেন, আমি সমালোচনাগুলো দিয়ে এইভাবে আসে না। কেন 1 সপ্তাহ ওয়েট করতে হবে? আপনি তামিম ইকবালের ক্ষেত্রে আপনি করতে পারলেন, 2 দিনের ভিতরে হাড়ে রিং পরে তাকে সুস্থ করে দিতে পারলেন। কেন আমার মতো কিংবা আমাদের দেশের জনগণের জন্য কেন অন্য ধরনের চিকিৎসা সেবা হবে? আমি এখন প্রশ্ন রাখতে চাই এই দেশের চিকিৎসা সেবার উপরে। আমি প্রশ্ন রাখতে চাই চিকিৎসকদের উপরে, আমি প্রশ্ন রাখতে চাই স্বাস্থ্য বিভাগের উপরে, আমি প্রশ্ন রাখতে চাই এদেশের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে, যে কেন চিকিৎসা সেবার মান এরকম হবে? বৈষম্যমূলক চিকিৎসা সেবা কেন হবে? কেন আমরা সাধারণ জনগণও উচ্চ লেভেলের লোকের মতো চিকিৎসা পাবো না? অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম।